এই যে আজকাল বলে না সব ক্ষেত্রে বিজ্ঞান মানতে হবে, বলে কে না যে আল্লাহর গোলাম তাতে কি আল্লাহর বিধান না, আগে মানতে হবে বিজ্ঞান। বিজ্ঞান যেটারে অযৌক্তিক বলবে সেটারে অযৌক্তিক মানতে হবে। যেমন নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান না, কে জানেন না নাকি আপনি? নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান কে না, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আইন হাক্কুন। এই যুগে বিজ্ঞান দাবি করে না যে এগুলো হলো কুসংস্কার। 7 দিন হলে বাচ্চার মাথার চুল ফেলে দিতে হয় না, এরপর চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সামর্থ্য থাকলে দান করতে হয় না। এই যুগে এসে বিজ্ঞান দাবি করে এটা বাচ্চার জন্য ক্ষতিকর, এতে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, সর্দি হবে, কাশি হবে, ইত্যাদি ইত্যাদি বহুত ক্ষেত্রে। আবার বৃষ্টি না হলে আপনারা কি করেন? নামাজ পড়েন না? সলাতুল ইস্তেসকা, খোলা ময়দানে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না? এটারে বিজ্ঞান বলে কুসংস্কার। আরে বৃষ্টি হচ্ছে না, কৃত্রিম মেঘ বানানোর চেষ্টা করতে হবে। বৃষ্টি হচ্ছে না, বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এই সমস্ত নামাজ টামাজ পড়ে বৃষ্টির সমাধান হবে নাকি? তো সব ক্ষেত্রে দেখবেন ইসলামের বিধানরে পচাবে বিজ্ঞান আর দর্শনরে সামনে রেখে। কখনো বলবে এটা চলবে না, কখনো বলবে ওটা চলবে না, এক এক সময় এক একটারে মুছে দিতে চাইবে। কিন্তু আপনি এবার চিন্তা করেন, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়ে যে রাস্তায় বের হয়, মঙ্গল শোভাযাত্রা করে, আবার মোমবাতি জ্বালিয়ে সবাই শটান হয়ে দাঁড়িয়ে থেকে শোক পালন করে, আবার বিভিন্ন রকম দেবদেবী বানিয়ে, পুরো দেবের আকৃতি না হলেও বিভিন্ন রকম মিনার টিনার বানিয়ে সেটার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাও ভরা পায় না, খালি পায়ে গিয়ে রুকুতে গিয়ে ফুল দিয়ে তারপর এসে মনে করে রুহের মাগফিরাত হয়ে গিয়েছে। এই যে কালচারগুলো, এগুলো কোন দেশের কোন বিজ্ঞানীর কথা বলেন আমারে?